तकबीर में कलमा में नमाजों में अदा में तकबीर में कलमा में नमाजों में अदा में हाय नाम इलाही से मिला नाम मोहम्मद हाय नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद আল্লাহর নবী জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে ওহুদের ময়দানে কান্নার রোল পড়ে গেছে এক মহিলা নবীর মৃত্যুবরণের খবর শুনিয়া পাগল পারা হয়ে দৌড়ায় আর কাফেরেরা স্লোগান দেয় আর গান গায় উল্লাসে মাতোয়ারা পতাকা উড়ায় মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই মিথ্যা কথা বলে মুসলমানের ঈমানকে দুর্বল করে দিবে মুসলমান তারপরও দুর্বল হয় নাই হয়েছে কি হয় নাই এক কাফের ইহুদি মহিলা নবীর মৃত্যুবরণের খবর শুনিয়া পাগল পার হয়ে দৌড়ায় এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়া করছে বিবাহের বাসর রাত্রে ফরজ গোসল করার জন্য গোসলের পানির কিনারায় গিয়া দাঁড়ায় হঠাৎ শুনতে পান মায়ার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারিয়া বিবির কিনারায় চলে গেলেন বলে বিবি লুঙ্গি নে তরবারি দে মায়ার নবীজি নাকি শাহাদাত বরণ করেছে এই বলিয়া তরবারি নিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল আশেক কার কয় আশেক বেরা দাঁড়াই শাহেন শাহেদ আলম আশেক বেরা দাঁড়াই শাহেন শাহেদ আলম সুন্নত की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम मोहम्मद अरबी हाय हो नबी रास्ते पिछुआ मोहम्मद अरबी हाय हो नबी रास्ते पिछुआ आलम हुआ उसके पैदा इससे उजाला आलम हुआ उसके पैदा इससे उजाला হানজালার বিবি ডাক দিয়া কয় ও স্বামী গো ভালো করে দেখতে পারি না চেহারাটা কেমন তাও দেখলাম না এক নজর দেখায় দাও কিয়ামতের ময়দানে যেন আবার চিনতে পারি হানজালা ডেকে বলে না বিবি গো আল্লাহ যদি খুশি হয় আল্লাহ কিয়ামতের ময়দানে পরিচয় করায় দেবে বিবি আর দেখা হবে না বিদায় এই বলিয়া হানজালা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল হাজার হাজার কাফেরের মধ্যে গিয়া হানজালা শাহাদাত বরণ করলো সাহাবায়ে কেরাম নবীজিকে হাত ধরিয়া উঁচু জায়গায় বসাইলেন নবীজি বললেন ও সাহাবায়ে কেরাম দেখো আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে বিনা গোসলে তাদেরকে কবরে দিয়া দাও জানাজা পড়াইয়া কবর দিয়া দাও ইতিমধ্যে উহুদের ময়দানে এক মহিলা এসে বলে ও পয়গম্বর সকল শাহাদাত বরণকারী সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন তবে হানজালাকে কবর দিবেন না গোসল করাবেন কারণ হলো পয়গম্বর
পর বিবাহের বাসর রাত্রে ফরজ গোসল করার জন্য গোসলের কিনায় গেল, গোসলখানায় গেল। হঠাৎ কানের মধ্যে আওয়াজ শুনতে পেয়েছে মার নবী শাহাদাত বরণ করেছে। গোসল নান করিয়া তরবারিটা হাতে নিয়া দৌড় মারিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। ও পয়গম্বর, হানজালাকে গোসল করাইয়া এরপরে কবরে দেবেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মায়ের নবীর কাছে সংবাদ বললেন, ও পয়গম্বর, হানজালার গোসল করার দরকার নাই, হানজালার গোসল হয়ে গেছে। সাহাবা একরাম গিয়া দেখে হানজালার মাথার চুলের আগাবে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রি তেরে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরনে, বিদায় দেওয়া মারে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে নবস্বামী সুপিলাম তোমারে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে। কলিজা